নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সঙ্গে দার্জিলিংয়ে যাওয়ার কিছু মুহূর্ত শেয়ার করলাম। প্রথমে হাওড়া থেকে ট্রেন ধরে ডাইরেক্ট পৌঁছালাম নিউ জলপাইগুড়ি স্টেশন। এনজিপি স্টেশন থেকে আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল লামাহাটা। যাবার সময় কুয়াশা ঘেরা কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা সেখানে দাঁড়িয়ে পড়লাম কিছুক্ষণের জন্য। আরও কিছুটা এগোনোর পরে আমরা একটি সুন্দর ফ্লাওয়ার গার্ডেন দেখতে পেয়েছিলাম, যেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা টাইম কাটিয়েছিলাম এবং কিছু সুন্দর ছবি তুলেছিলাম। তারপরে আমরা হোটেলে ঢুকলাম। হোটেল ঢোকার সময় এইভাবে আমাদের স্বাগত জানানো হলো। লামাহাটার হোটেলে ইভিনিংয়ে কাটানোর সবাই মিলে কিছু সুন্দর মুহূর্ত। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম লামাহাটা। সকালবেলায় পাখিদের ডাক শুনতে শুনতে হোটেলের চারিদিকটা একটু ঘুরে দেখলাম। বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট সেরে লামাহাটাটা একটু ঘুরে দেখার জন্য। এই চা বাগানটি এই এরিয়ার একটি বিখ্যাত চা বাগান। এই চা বাগান ঘুরতে ঘুরতে প্রথম দর্শন হয়ে গেল আমাদের কাঞ্চনজঙ্ঘার সঙ্গে। তাকাও সবাই। আমরা সবাই এসে পৌঁছালাম ইকো পার্কে। এই পার্কের সৌন্দর্যটা এতটাই বেশি, চোখে না দেখলে মুখে বলে বোঝানোটা সম্ভব নয়। পাইন গাছের নিস্তব্ধতা যেন এক আলাদাই শান্তির বার্তা পৌঁছে দেয় সবাইকার কাছে। এইবারে আমাদের গন্তব্য ভালোবাসার জায়গা দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এইবারে রাস্তায় দেখা হয়ে গেল আমাদের সেই বিখ্যাত টয় ট্রেনের সঙ্গে। দার্জিলিংয়ে পৌঁছেই বেরিয়ে পড়লাম ম্যালে একটু ঘুরে দেখার জন্য। পরের দিন সকালবেলায় ঘুম ভাঙতেই হোটেল থেকে দেখা মিলল আমাদের কাঞ্চনজঙ্ঘার সঙ্গে। এইবারে আমরা সবাই বেরিয়ে পড়লাম দার্জিলিংটা একটু ঘুরে দেখবার জন্য। দার্জিলিংয়ে ঘুরতে ঘুরতে চলে আসলাম একটি চা বাগানে। দার্জিলিংয়ের এই পাইন গাছের সৌন্দর্যটাই এক অন্যরকম।
আজকে ছিল আমাদের দার্জিলিংয়ে অন্তিম দিন। এইবারে বাড়ি ফেরার পালা। পাহাড় ছেড়ে বাড়ি ফিরতে কারই বা ভালো লাগে বলুন, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে। এটাই ছিল আমাদের হঠাৎ করে দার্জিলিংয়ে যাওয়া। আর এই 7 মিনিটের মধ্যেই আমি তুলে ধরলাম আমাদের এই দার্জিলিংয়ে যাওয়ার একটু ছোট্ট ভিডিও।